হাই গাইস, আমি শুভ আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো তাই চাউমিন কীভাবে বানাতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। ফার্স্টে আমি একটা পাত্রতে পানি নিলাম, দেখছেন একটা করে পানি নিচ্ছি। এখন তাই নুডলস নিলাম, দেখছেন তাই নুডলসটা। এখন আমি অর্ধেক তাই নুডলস দেবো, অর্ধেক পাট নিলাম। পানিটা গরম হয়েছে, এখন আমি নুডলসটা দিয়ে দিলাম বয়েলের জন্য। দেখতেছি আমার নুডলস কি সুন্দর বয়েল হয়ে আসতেছে। সো গাইস, আমার নুডলসটা এখন বয়েল হয়ে গেছে। আমি একটা জালিতে রাখবো। তো নুডলসটা জট লাগিয়ে দেবে কইরা আমি তেল দিয়েছি, তেল দিয়ে সাথে রাখবো যাতে একটার সাথে একটা জয়েন্ট হয় না। আমি সবজি নিলাম, পাতাকপি নিলাম, ক্যাপসিকাম নিলাম, টমেটো নিলাম, গাজর নিলাম, বটবটি নিলাম, মরিচ নিলাম। আমি দেখতেছেন গাজরটা কীভাবে কাটছি। গাজরটাকে ফাটতে তুলে নিচ্ছি, নেওয়ার পরে এরকম লম্বা করে ছোটো ছোটো করে কাটতেছি। এতে কী হবে, তাই নুডলস সবজিটা পাইবেন। কারণ যদি তাই নুডলসটা সবজি ছোটো ছোটো দিলে তা মিশে যাবে, পাইবেন না। দেখতেছেন আমার গাজর কাটা। এখন মরিচ কাটলাম, মরিচটা ঠিক এভাবে কাটবেন। মরিচটার পরিমাণ হলে আপনার কাছে স্পাইস পছন্দ হলে অবশ্যই মরিচটা বাড়াই দেবেন, স্পাইসে কম পছন্দ করলে কমাই দেবেন। এখন আমি বটবটিটা কাটতেছি, দেখতেছেন। এভাবে কাটলে কী হবে, সবজিটা দেখতে সুন্দর লাগবে, অল্পতে সিদ্ধ হবে। আমি পাতাকপিটাই লম্বা করে কাটবো, সেই গাজরের মতো করে। আসলে তাই নুডলসের সবজিটা একদম আলাদা অন্য অন্য চাউমিনের চাইতে। ক্যাপসিকাম মাঝের অংশটা ফালাই দিবেন, দেখতেছেন আমাদের। টমেটোটা কাটলাম, ক্যাপসিকামের মতো লম্বা করে কাটবেন টমেটোটা। টমেটোর উপরে গোদাটা ফালাই নেবেন, নাহলে আবার পানি চাইরা দিবে। তো গাইস, আমার সব জায়গাটা হয়ে গেল। দেখতেছেন গাজর নিলাম, পাতাকপি নিলাম, টমেটো নিলাম, বটবটি নিলাম, ক্যাপসিকাম নিলাম এবং মরিচ নিলাম। এখন আমি যেহেতু তাই চাউমিন একটা বানাবো, তার জন্য আমি দুইটা ডিম একটা মগে বানালাম। এখন তেল দিব একটা কড়াইয়ে, একটু পেঁয়াজ দিলাম। আপনার রসুনও দিতে পারেন হাতের কাছে থাকলে। আমার হাতের কাছে রসুন নেই বলে আমি একটু পেঁয়াজ দিয়েছি। এখন সেই চিকেনটা এলাম। চিকেনটা অবশ্য আমি একটা ডিমের কুসুম দিয়ে চিকেনটা মাখায় রাখছিলাম। এখন সেই চিকেন দিলাম। চিকেনটা অবশ্য বললেই দেবেন, বুক থেকে আমি সারিয়ে রাখছি। সবজি দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই। দেখতেছি আমার সবজি কীরকম আছে। এখন আমি সেই থাই নুডলসটা দিয়ে দেবো। দেখতেছেন একদম জর্জরা।
আপনারা আস্তে আস্তে লাড়বেন যাতে নুডলসটা ভাঙে না। দেখেন আমার নুডলসটা খুব সুন্দর হয়ে আসছে। এখন আমি বটবটি দেবো, কাঁচামরিচ দিলাম, ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, এখন একটু মাশরুম দেবো। মাশরুমটা আপনার অপশনাল। আমি তা মিক্স করবো। ফিশ সস দিলাম। ফিশ সসটা অবশ্য সল্ট মতো একটু কমায় দেবেন। সল্ট দেওয়ার আগে আপনার ফিশ সসটা দেবেন। ম্যাগি সস দিলাম, সয়া সস দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ সবটাই দিবেন। লবণ দিলাম পরিমাণ মতো, চিনি দিলাম, টেস্টিং সল্ট দিলাম, সস দিলাম, টমেটো সস দিয়েছি। আপনারা দিলে ভালো হয়। দেখেন আমার কত সুন্দর ফ্রাই নুডলসটা হয়ে আসছে, একদম ইয়াম্মি। সো গাইস, আমার ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাইতে পারেন। থ্যাংক ইউ গাইস আমার ফুল ভিডিও দেখার জন্য।